দখল দূষণে ছোট হয়ে আসছে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলী নদীর জায়গায় গড়ে তোলা হয়েছে অসংখ্য অবৈধ স্থাপনা। কলকারখানা ও বাসাবাড়ির অপরিশোধিত বর্জ্যে হুমকিতে নদীর জীববৈচিত্র্য। নদী বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ মাহমুদ। নদীও নারীর মতো কথা কয়। নদীর কান্না শুনতে পেয়ে কবি এভাবে লিখেছেন, তবে কর্ণফুলীর কান্না শুনতে কবি হতে হবে না, যে কেউ দেখলেই তার কান্না হৃদয়ে অনুভব করবে। যদিও প্রশাসন এই কান্না শুনতে পায় কিনা তা নিয়ে অভিযোগ বহুদিনের। নদীর বুকে ভাসছে পলিথিন বর্জ্য। চাকতাই, খাতুনগঞ্জ, ফিশারিঘাট সহ বিভিন্ন এলাকার কলকারখানা ও বাসাবাড়ির বর্জ্য ১৯টি খাল দিয়ে যাচ্ছে নদীতে। পাড়ের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এত কিছুর পরও স্থানীয় প্রভাবশালীদের কাছে যেন প্রশাসন অসহায়, এমনটাই বলছে পরিবেশ কর্মীরা। এখানে যে জিনিসটা হচ্ছে, দখলদাররা এতই শক্তিশালী এবং তারা প্রশাসনকে এত বিভিন্নভাবে এতই ম্যানেজ করে। জেলা প্রশাসন বলে যে আমরা উচ্ছেদ করেছি, কিন্তু বাস্তবে নদীর তীরে গিয়ে দেখা যাচ্ছে সেখানে উচ্ছেদ হয় নাই, নতুন করে দখল হয়েছে। বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলীতে প্রতিটি জাহাজ বার্টিংয়ের জন্য সুনির্দিষ্ট ফি নিয়ে থাকে। এই সমস্ত জাহাজের যে কালো পোড়া তেল, সেটা কর্ণফুলী নদীতে ফেলছে। কালো তেল যে মাছের গায়ে লাগবে, সেই মাছ চিরতর প্রজনন ক্ষমতা হারাবে। ক্রমাগত দূষণে হুমকিতে বিভিন্ন প্রজাতির জলজ উদ্ভিদ ও প্রাণী, স্বাস্থ্য ঝুঁকিতে নদী পাড়ের বাসিন্দারা। দুইটা কালার অলরেডি নদীর পানি দেখা যাচ্ছে, একবারে কালো, যেটা অনুপযোগী। জেলেরা যখন মাছ ধরতে যায়, আমি ওই দিন দেখলাম একজনের পায়ের নিচে অলরেডি ফোটা ফোটা হয়ে গেছে। পরিবেশবিদরা বলছে, দখল ও দূষণ চলতে থাকলে বিপর্যয়ে পড়বে চট্টগ্রাম নগরী। পুরো চট্টগ্রামের যে ইকোসিস্টেম, আমাদের যে জোয়ার ভাটার একটা কারণে চট্টগ্রাম শহর এখনো মোটামুটি বসবাসের উপযোগী হিসেবে আছে। তো সবগুলোই কিন্তু একেবারেই বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। বন্দর কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, সবার একটা সম্মিলিত উদ্যোগ। চট্টগ্রামের লাইফলাইন খ্যাত কর্ণফুলীকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহলের। সাইয়দ মাহমুদ, RTV।